বলে কি কতক্ষণ বরের মুখের দিকে তাকিয়ে থাকবে। অফিসের মধ্যে তো সেই চারটা দেওয়ালের মাঝখানে বসে থাকতে হয়, একটু রিফ্রেশমেন্ট দরকার। তো তুমি আমার থেকে 10 ইঞ্চি অলমোস্ট 9 ইঞ্চি না। আর এত চালাক, আজকে 1 ঘন্টা ডটেও বেরিয়েছে রান্না করে, মাংসটাকে একটা বাটিতেও ঢেলে যায়। এরা শুধু ঘন্টায় ঘন্টায় রান্না করে এক একটা বাড়িতে আমাদের থেকে ভালো রোজগার করে, এক্সট্রা কাজও করে দেবে, ভাতটাও করে দেবে, যেটা একেবারেই আগে হাত তুলে দিয়েছে। তুমি কিছু বলতে চাও ব্যাকগ্রাউন্ড থেকে? না, আমি কিছু বলতে চাই না। প্যান্ট বাস কুল দেখতে, আমার তো এটা ভীষণ পছন্দ হয়েছে, এটা আমার এত ভালো লেগেছে। ও আচ্ছা, এখানে এরকম একটা ক্রোশের কাজ করা আছে, প্লাস একটা এটা আমি খেয়াল করিনি, আমি হাতাটা। আমার বাইরে গিয়ে শপিং করা, ঘোরা, এগুলো খুব পছন্দ। রিনির আবার বাইরে যাওয়া পছন্দ না, বেশি ঘুরতে পছন্দ করে না। হ্যালো বেবি ফ্যামিলি, গুড ইভিনিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। জাস্ট একটু আগে অফিস থেকে এসেছি, প্রায় আধা ঘন্টা হয়েছে, বেশি হয়ে গেছে, 8:45 বেজে গেছে আজকে। ওকে, আমরা দুজন 7টা না, রিনি এসেছে 5:30, আমি 7:45 এসেছি। আমি 5টার পর থেকে অফিস থেকে বেরোবো, ঘুরঘুর করছি। আজকে আমার বস এসেছিল অন্য অফিস থেকে, বলছি আরে বস কি করে বাড়ি গিয়ে কতক্ষণ, বলে কি কতক্ষণ বরের মুখের দিকে তাকিয়ে থাকবে। এটা ওই কথাটাকে রিলেট করে বলেছে এলএনটি। আমি তাকে দেখতে ভালোবাসি। আমি তখন বললাম আমার বর দেখতে সুন্দর, আমি বাড়িতে যেতে ভালোবাসি। বলে তো আমার বর দেখতে ভালোই আছে। তাই আমি বললাম আমি বাড়িতে যেতে ভালোবাসি, আমার অফিস থাকতে চলে না থাক। এই করে করে 1 ঘন্টা জোর করে গল্প করেছে, জানো। রিনি 1 ঘন্টা অফিসে বসে থেকে দেরি হয়েছে, আর আমি 1 ঘন্টা ট্রাফিকে আটকে থেকে দেরি করেছি। মানে দেরি করি নাই, দেরি হয়ে গেছে। যাই হোক, 7টার মধ্যে দুজনেই বাড়িতে ঢুকে গেছিলাম। ঢোকার পর তারপরে যা হয়, রিনি ওর খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। খিদে পেয়ে গেছিল বাড়িতে ঢুকে, তো আমি বানিয়েছিলাম দোসা, সেই টমেটো দোসা, যেটা আমার ইভিনিং এর জন্য আমি আনা, যে বিকালে একটা দোসা বানিয়ে খেয়ে নেবো। একটা দোসা চাটনি খেয়ে নিয়েছি। রিমো কি খাচ্ছে দেখো। আমি এখন বারবন বিস্কিট খাবো। ওয়াক করার পরে প্যাকেটটা খোলা, ওয়াক করার পরেও হ্যাঁ বারবন বিস্কিট। ওয়াক করার পরে না, ওয়াক করতে যাবো, মানে এভরিডে করছো সেই হিসাবে। তো ঠিক আছে, দুটো বিস্কিট খেলে কিছু হয় না। আমি এই সময় খাবো না। রিনি জোর করে ম্যাগি খাও, এটা খাও, ওটা খাও। তো আমি কিছু খেতে চাইছি না। আমি বললাম যে বারবন বিস্কিটটা এনেছিলাম, আমার অনেকদিন ধরে ক্রেভিং হচ্ছিল বারবন বিস্কিটের। এনে রেখে দিয়েছি, ক্রেভিং এর মধ্যে এনে রেখে দিয়েছি, কিন্তু খাইনি। সপ্তাহখানিক হয়ে গেছে না এনেছি যে। হ্যাঁ হয়ে গেছে, সপ্তাহখানিক ধরে এনে রেখে দিয়েছি, কিন্তু খাচ্ছি না। এমনই ক্রেভিং আমার। কিন্তু ওই আর কি, এখন ভাবছি দুটো খাই। কিন্তু আমাকে একটা দোসা খেয়েছে, তারপরে আমাকে বলছে আমাকে দুটো পারবেন দেবে না, আমাকে দিতে দেবে না। হ্যাঁ, তো চলো আমিও একটু খাওয়া দাওয়া করে তারপরে বের হই, ওয়াকে যাই। আজকে তো মার্চ সপ্তাহ আমাদের হয়ে গেল, বুধবার শেষ, তখন ব্লগটাকে স্টার্ট করছি। আর 2 দিন অফিস যেতে হবে, তারপরে আবার উইকেন্ড। খুব তাড়াতাড়ি সময়টা চলে যাচ্ছে অ্যাকচুয়ালি। ভালো তাড়াতাড়ি চলে গেলে ভালো। সময়টা এমন তাড়াতাড়ি যাচ্ছে, আজকে আমি অফিসে না আসলে তোমার জন্য কি, আমার জন্য একটু বেশি তাড়াতাড়ি যাচ্ছে, কারণ সোমবারে ছুটি ছিল। তারপরে আজকে গতকাল আজকে অফিসে গেছি, আবার সামনে কালকে একটা অফিসে যাবো, তারপরে তো আবার 2 দিনের ছুটি, 3 দিন বাড়িতে। তো এটা আমার জন্য ভালো হয় না। চলো আগে খাওয়া দাওয়া করি, বাইরে যাই, হাঁটা চলা করে আসি, একটু নিজেদেরকে রিফ্রেশ করে নিই, বাইরে হাওয়া খেয়ে তারপরে আসছি। এই সারাক্ষণ ঘরবন্দি অ্যাকচুয়ালি অফিসের মধ্যে তো সেই 4টা দেওয়ালের মাঝখানে বসে থাকতে হয়, একটু রিফ্রেশমেন্ট দরকার। ওয়াকিং টাইম, খুব জোরে জোরে হাঁটছি আমরা দুজনে। আমি তো এখনো জোরে হাঁটা শুরুই করলাম না। না, রিমো জোরে হাঁটলে না, ও এতই গিয়েছে, আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম, একদম অন্য সাইডেই চলে যায়। আমি ওর পায়ের গ্যাপটাকে আর ম্যাচ করতে পারি না। তোমরা যারা আমাদেরকে, এটাই প্রবলেম, নাটা মোটেই না, তো তোমরা যারা আমাদেরকে ভিডিওতে দেখো বুঝতে পারো না আমাদের হাইট কিরকম বা কি। রিমো ইজ অলমোস্ট 6'3", অলমোস্ট 6'3", মানে 60 থেকে একটু কম, বাট অলমোস্ট देयर। 6'2" থেকে বেশি, 6'3" থেকে কম। হ্যাঁ, আর আমি হচ্ছি 5'5" থেকে বেশি, 5'6" থেকে কম, তো 5'5.5" অলমোস্ট। অ্যাকচুয়ালি 5'5.5" যদি এরকম কোনো হাইট থাকে। তো তুমি আমার থেকে 10 ইঞ্চি অলমোস্ট 9 ইঞ্চি না। আমার হাইটটাকে কেউ বেটে বলবি না, একটা মেয়ে হিসেবে স্ট্যান্ডার্ড হাইট। ইটস ওকে। এবার বুঝতেই পারছো, রিমো এত লম্বা ফ্লা ফেলে এগিয়ে যায়, আর আমি সেটাতে ম্যাচ করতে পারি না। আমরা এখানে যখন হাঁটাহাঁটি করি না সন্ধ্যেবেলাতে, তখন এখানে আমরা এখনই ক্রস করবো, পঞ্চায়েত বসে, পঞ্চায়েত কিছু হ্যাঁ পঞ্চায়েতই তো বসে। আরে এটা আসার কি হচ্ছে, যেটা বসে ওটা বসে, এই যে বসছে পিছনে। একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম হালকা করে। তো বেসিক্যালি এখানে সব লেডিজরা আছে, সন্ধ্যেবেলা তারা আড্ডা মারে, এবং তাদের মধ্যে আড্ডা মারে না, এখন ওদের সব বাচ্চাগুলোর স্কুল শেষ হয়ে গেছে। প্রতিদিনই মারে, আগেও মারতো, এই সময়টা এসে মারতো না, স্কুল সব শেষ, এখন স্কুল বন্ধ, তো এসে বসে এখানে মধ্যে। আর এদের মধ্যে আমি তো সবসময় আসতাম না, রিনি প্রায় অনেক মাসখানিক ধরে আসছে। লাস্ট সপ্তাহখানিক ধরে যে আমি আসছি, একটা স্পেসিফিক মহিলা আছে যার আওয়াজ পুরো মাঠ জুড়ে শোনা যায়। লেকচার দেয়, সবাইকে জ্ঞান দেয়, সব দিনই ওর কাছেই দেখি টপিক থাকে, ও একা বকে আর বাকিরা সব শুনতে থাকে।
হচ্ছে, বড় ছোট যাই হোক আমি জানি না। তো আজকে প্রচুর লোকজন মাঠে, যাই না কেন, কালকে কোনো হলিডে আছে? কালকে কিসের হলিডে? না কালকে কিছু হলিডে নেই। আরে সবার এক্সাম শেষ হয়ে গেছে এখন। আজকে কালকের মধ্যে হয়তো ওই এক একটা করে স্কুলের এক্সাম শেষ হচ্ছে, তো সব ভরে যাচ্ছে। চল আরো জোরে জোরে হেঁটে নি, তারপর ঘরে গিয়ে কথা হবে। রিনি, আজকে একটু চিকেন গন্ধ পাচ্ছি কিচেনে। আজকে দিদিকে দিয়ে চিকেন বানানো করানো হয়েছে, ফার্স্ট অ্যাটেম্প, খারাপ হয়নি খেতে। দেখ, তুমি খেয়েছো? টেস্ট করেছি এসে, আমি ওর রান্নাটা এসে টেস্ট করি কি বানিয়েছে। আচ্ছা, তবে কালকে দিদির সাথে একটু আলোচনা করেছি, তোমাদেরকে বলেছিলাম ওই 1 ঘন্টা একটা টাইম ফিক্স করেছি। আর এত চালাক, আজকে 1 ঘন্টা ডটেও বেরিয়েছে রান্না করে, মাংসটাকে একটা বাটিতেও ঢেলে যায়নি, যেহেতু 1 ঘন্টা হয়ে গেছে কড়াইতে রেখে চলে গেছে। এই ইনফরমেশনটা যদিও এটা ভাইয়ের থেকে পাওয়া আমাদের। আর ওরা সবজির খোসা সব ফেলে নেই আজকে, না ফেলে নেই আছে কারণ দেরি হয়ে যাচ্ছে নাকি, আবার 1 ঘন্টা টাইম ওই জন্য। হ্যাঁ, তো আর নট ব্যবস্থাটা কি না হবে। একজন আরেকজন দিদির সাথে আছে কথা বলেছি, বাট এই জিনিসগুলো না প্রথম দিনে না বলে দিলে ওরা এই জিনিসগুলো পেয়ে বসে, এটাই হচ্ছে ব্যাপার। না পেয়ে বসার কথা না, তুমি তো কালকে তো পুরোটাই ডিসকাস করেছো। হ্যাঁ, এখন আমাকে বলতে হবে তুমি সমস্ত মানে আর কিভাবে কিছু বলার নেই, তুমি তো আরেকজনের সাথে কথা বলেছো। তো এটা খুব ডাল বানিয়েছে, কত কালো জিরা দিয়েছে। হ্যাঁ, মানে আমি উপরে পোকার মতো কিছু, রসুন কাঁচা লঙ্কা দিয়ে মুসুর ডাল বানাতে পাতলা করে, আর লাস্টে একটু ধনেপাতা, খুব সিম্পল ছড়িয়ে রেখেছে। যাই হোক, আর কিছু বলে না, আবার না হলে মানুষ এসে বলবে আমি বদনাম করছি। না সে বদনাম করার কথা না, কিন্তু আমরা তো আরেকজনকে দেখেছি, এটা এক্সপেরিয়েন্স শেয়ার করছি, এখানে বদনামের কিছু না, আমরা ভালো খারাপ যেটাই পাই, যেটা ভালো হয় না, কিন্তু এরকম অ্যাটিটিউড দেখালে তো হবে না। মানে 1 ঘন্টা যেহেতু বলেছো, একদম ঠিক 1 ঘন্টার মধ্যে ও বাটিতে ঢালার মতো সময় হচ্ছে না, কাজটা কমপ্লিট করার ব্যাপার। হ্যাঁ, মানে 1 ঘন্টা তো 1 ঘন্টাই না, ঠিক আছে। তাহলে তুমি যে কথা বলেছো ওটা কি হবে, মানে দেখা যাক, আর উই কনসিডারিং, তাহলে তো একে বলতে হবে। একে বলে দাও, তা শুক্রবারেই আসতে বললো, তাহলে ওই নতুন জনকে, তাহলে আমি বাড়িতে থাকবো, অ্যাট লিস্ট বলে দিতে পারবো। সে তো বলে দেওয়াই হয়, মানে ওকেও বলেই দেওয়া হয়েছে, কিন্তু ও এরকম অ্যাটিটিউড দেখালে তো মানে হ্যাঁ, এটা প্রচন্ড। এনিওয়ে, আজকে চিকেনের গন্ধটা ভালো বের হচ্ছে। তুমি এখন বলেছো গরম করেছো না? হ্যাঁ, এই জন্যই গন্ধটা খাবারই গরম করলাম, না হলে খেতে ভালো লাগবে না। বাঁধাকপি, ডাল আর চিকেন আজকে ডিনার। ভাবো কেমন চান্ট হয়, মানে সত্যি 1 ঘন্টা মানে 1 ঘন্টায়। আমরাও যদি এরকম করতে পারতাম কি ভালো হতো। অফিসে 9 ঘন্টা মানে একদম 9 ঘন্টা কাটায় 9 ঘন্টা কাজ, তাহলেই সুবিধা হতো মনে হয়। ইনফ্যাক্ট এমনি যদি হিসাব করে দেখো, এরা শুধু ঘন্টায় রান্না করে এক একটা বাড়িতে আমাদের থেকে ভালো রোজগার করে, মানে ওভারঅল যদি তোমরা ক্যালকুলেট করো। কারণ লিভিং এক্সপেন্সেসও ওরকম আমাদের মতো নেই, আমাদের মতো শো অফও করতে হয় না। যদিও আমরা স্পেসিফিক আমাদের জন্য তো খুবই কম শো অফ করি, তাও ওই আমাদের একটা লাইফস্টাইল তো আছে, মাঝে মধ্যে একটু বাইরে খেতে যাওয়া, একটু ভালো জায়গায় যাওয়া, একটু ঘুরতে যাওয়া। ওরা তো সেগুলো হ্যাঁ, শপিং করা, রাইট, লাস্ট 2 দিনে এত শপিং করেছি। তো ওরা তো এসবের মধ্যে এতটা ধ্যান দেয় না, করে ওরাও শপিং করে না, তা বলবো না, কিন্তু ওদের লিভিং কস্ট আমাদের লিভিং কস্টের অনুযায়ী অনেকটা কম। তো সবকিছু মিলিয়ে আমাদের থেকে অ্যাকচুয়ালি বেটার কন্ডিশন থাকে সত্যি। মানে ওরা একটা কাজ 1 ঘন্টায় 4 থেকে 5,000 টাকা মিনিমাম নেয়। যাক, এটা নিয়ে কারণ আমি না, তবে হ্যাঁ, আজকে দিদি একজনের সাথে, যার সাথে কথা বলেছে, সে হচ্ছে নেপালি ভদ্রমহিলা, একজন ভদ্রমহিলা না, মানে শি ইজ ইয়াং, হ্যাঁ, মানে লেট 20s এ হবে। হ্যাঁ, তো আজকে এসে কথা বলে গেল। এখানেই পাশে আমাদের বাড়িতে যে ঘর ঝাড় দেওয়া মোছা করে, ক্যামেরাতে চার্জ অনেক কমে আসছে, নোটিফিকেশন এসে পড়েছিল, তাই বন্ধ করতে হলো। তো আমাদের বাড়িতে যে ঘর ঝাড় দেওয়া মোছা করে, তার থ্রুতেই এই দিদির খোঁজ পেয়েছি, সেই পাঠিয়েছিল। তো কথা বলা হলো, সেই মোটামুটি টাকাটা একই নেবে যা নিচ্ছে, কিন্তু অ্যাটলিস্ট ওর সাথে ডাইরেক্ট কথা বলাতে অতটুকু বলে যে হ্যাঁ, ও এক্সট্রা কাজও করে দেবে, ভাতটাও করে দেবে, যেটা এ একেবারেই আগে হাত তুলে দিয়েছে। শুধু 2 পদ করবে, 2 পদ রান্না করার বেশি ও কিচ্ছু করবে না, তার জন্য 4,000 টাকা নেয়। তো এত অ্যাটিটিউড দেখালে তো বলো, মানে কাউকে ম্যানেজ করাটাও মুশকিল। যদিও আমরা ভাতটা করে নিচ্ছি, আমরা ওইভাবেই কথা বলেছিলাম যে ঠিক আছে, ভাতটা করতে হবে না, কারণ গরম অ্যাটলিস্ট ভাতটা আমরা করে নেব। কিন্তু ও কিছুতেই, ওকে একদিন এক্সট্রা কিছু বললেই ওর মুখটুক ভার হয়ে যায়। তো সেরকম অ্যাটিটিউড নিয়ে সত্যি কাউকে কাজ করানো অসম্ভব হয়ে পড়ে। তো দেখা যাক, হয়তো আমরা এর মধ্যেই এটার একটা ব্যবস্থা নেব। চলো, এখন ডিনার আছে, তো ডিনার টেবিলে লেগে গেছে, তো ডিনারের ব্যবস্থাটাই আগে করে নিই, পেট পূজাটা করি। ভাই তো এখনো আসে নাই, ও তো আসলে করবে।
আজকে একটু লেট করছে দেখি, অনেকটা লেট হয়ে গেছে, 9:30 বাজে, 8টার সময় গেছে। ঠিক আছে চলো আমরা ডিনারটা করে নিই। তোমরা আমাদের কাছে আমাদের শপিং কালেকশনগুলো দেখতে চেয়েছিলে। বেসিক্যালি রিসেন্টলি তো অনেকবার বাজারে যাওয়া হয়েছে, আর মোস্টলি আমরা টেক্সাসেই গেছি। 2 দিন যাওয়া হয়েছে, অনেক গেছি না, একবার টেক্সাসে গিয়ে কেনাকাটা কিছু সেগুলো তো দেখিয়েছিলাম, বাট এই রিসেন্ট কেনাকাটাগুলো ভালো করে দেখানো হয়নি। সেদিনকে আসলে এত কিছু ছিল, কোনটা ছেড়ে কোনটা দেখাবো আর হয়নি। আর রূপসীদিও দেখতে চেয়েছিলে, তো নট অনলি ফর রূপসীদি, ফর এভরিবডি আজকে আমরা দেখাবো কি কি আমরা এই উইকেন্ডে কেনাকাটি করেছি। পয়লা বৈশাখের বাজার, পয়লা বৈশাখের বাজার কি মানে ওকেশনটা ওইটাই, ওকেশন ওটা নিয়ে অনেক কাপড় কিনেছি, নট তো পয়লা বৈশাখের বাজার। পয়লা বৈশাখ। আর আমি দেখো এই সানগ্লাসটা কিনেছিলাম সেদিনকে, জাস্ট এমনি এমনি দেখিয়েছি, একটুখানি পরে দেখাই তোমাদেরকে কেমন লাগছে একটু বলো। এই সানগ্লাসটা টেক্সাস থেকে নিয়েছি। আমার ফার্স্ট একটু ডাউটফুল ছিলাম, বাট রিমোরা তো বললো বেশ ভালো, কারণ এটা একটু এই ভেকেশন একটা ভাইব দেয়। মেয়েদের সানগ্লাস এরকম বড়ই হয়। রিনির ইয়ে হচ্ছে বেশি বড় লাগছে, আমুকটা একটু ছোট তো। কনসার্নের ওয়ার্ডটা মাথায় আসছিল না। কনসার্নটা হচ্ছে যে ফ্রেমটা একটু বড়, কিন্তু এগুলো বড় বড়ই পরে। হ্যাঁ জানি পরে, বাট আমি পরিনি কখনো, সেই জন্য এরকম মনে হচ্ছিল। কেমন লাগছে বলো, আবার চশমাটা পরে নিচ্ছি। তো ফার্স্টে আমি স্টার্ট করবো রিমোট শপিং দিয়ে, কারণ রিমোট ছেলেদের শপিং তো বেশিক্ষণ দেখানো থাকে না, তোমাদেরও শপিং এ দেখানোর এমন কিছু থাকে না, খাদি দাদি দেখিয়ে শেষ করে দেবো। তো রিমো কিন্তু কিনেছে শার্ট, টি শার্টস এন্ড শর্টস। আমি কিনি নেই, ভাই দিয়েছে শার্ট দুটো ভাই দিয়েছে, কিন্তু তার সাথে তুমি শর্টসও কিনেছো, সেটাই বলছি। চয়েস তো তোমারই। তো রিমো দেখো এরকম শর্টস কিনেছে। ও তুমি কিছু বলতে চাও ব্যাকগ্রাউন্ড থেকে? না আমি কিছু বলতে চাই না, প্যান্ট বাস এরকম শর্টস কিনেছে। একটা হচ্ছে এরকম ব্লু এর মধ্যে, এটা ডেনিম ম্যাটেরিয়াল। না না ডেনিম না, হ্যাঁ হালকা ডেনিম একদম, ইয়ে কটন ম্যাটেরিয়াল। আচ্ছা কটনের, যাই হোক। আর এটার সাথে আরেকটা কিনেছে হোয়াইট কালার, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা ভীষণ ক্যাজুয়াল একটা লুক। তো দুটো এরকম শর্টস কিনেছে রিমো। আর একটু বাইরে টাইরে যাওয়ার জন্য, এমনি তো ইলাস্টিক ওয়ালা শর্টস গুলো লাস্ট টাইম টেক্সাস থেকে কিনেছিলাম। রাইট। আর এগুলো না, এই শর্টস গুলো হচ্ছে ওয়েস্ট সাইডের, যেগুলো আমরা টেক্সাসে পেয়েছি। ভীষণ সুন্দর এই শার্ট দুটোই ভীষণ পছন্দ হয়েছে। না ওইটা ওয়েস্ট সাইডের ইটিএ ব্র্যান্ডের, এটা ইটিএর না। আচ্ছা এটা কি একটা কিসিং, দেখো তো নামটা, এটা ক্যাকটাস ম্যান। হ্যাঁ কিসিং, হ্যাঁ ওইটা বড় কিছু একটা ভেরি কিসিং সামথিং। বাট দুটো শর্টস মানে দুটো হাফ শার্টই ভীষণ ভালো হয়েছে, খুব কমফোর্টেবল, খুব কুল দেখতে। আমার তো এটা ভীষণ পছন্দ হয়েছে। সো আর আমার ওটা খুব পছন্দ হয়েছে, আমার দুটোই পছন্দ হয়েছে। এটাই হচ্ছে পয়লা বৈশাখের জামা। আর তারপরে রিমো কিনেছে লাস্ট আমরা কবে গেলাম, মানডেতে না? হ্যাঁ ইয়েতে গেলাম যে স্মার্ট বাজারে মোস্টলি ঘরে পরা টি-শার্টই কিনেছে। একটা হচ্ছে সামারের জন্য এরকম একটা টি-শার্ট কিনেছে। দেখো এমনই একদম মানে ফেলুয়া আর কি। আরে তো দেখাচ্ছি তো ভালো করে দেখো, আমারও সেন্টিমেন্ট আছে, আমার টি-শার্টেরও সেন্টিমেন্ট আছে। না তুমি পাচ্ছ না, রাখো না আমি পরবো না, এটা গায়ে ফেলে ফেলেই দেখাচ্ছি। আর এটা হচ্ছে আরেকটা টি-শার্ট, এটা সুন্দর। দুটো টি-শার্টই এমনি ঘরে পরার জন্য, আশেপাশে পরার জন্য এরকম। এটা হচ্ছে আমার বাজার। আমার তো তোমার বাজারও অনেক আছে। আমারও ছোটখাটো বাজার, আমি খুব বেশি কেনাকাটি করিনি। ফার্স্টে স্টার্ট করব আমার ঘরের পরার একটা প্যান্ট কিনেছি স্মার্ট বাজার থেকে, রিলায়েন্সে। তো এগুলো জাস্ট নরমালি কটনের ঘরে পরার একটু হালকা কাপড়টা কিন্তু ভালো, মানে লাইক লিটারালি পুরো একদম কটনের। আমার প্রিন্টটা বেশি ভালো লেগেছে, বেশ একটু কাপড়টা তো অফ কোর্স, আর এগুলো বেশ একটু ভালোভাবে গরমকালে পরাই যায়। তো এটা কত নিয়েছিল? এটা 199 মনে হয়। আচ্ছা না আমার টি-শার্টস গুলো 199 করে। আর এগুলো এটা ছিল আরো অনেক রকম। তো এটা রিমুই আমাকে চুজ করে দিয়েছে, আমি খালি প্যান্টটাই নিয়েছি। আর কিনেছি স্মার্ট বাজার থেকে এই কুর্তাটা, যেটা তোমাদের দেখানো হয়। এটা আমার ভীষণ ভালো লেগেছিল। অ্যাকচুয়ালি তো ওখানে কুর্তার মোটামুটি কালেকশন ছিল, খুব যে ভালো বলবো সেটা না, খুব চয়েস করতে হচ্ছিল। তার মধ্যে এটা আমার বেস্ট লাগলো, স্পেশালি এই হাতার কাজটা, এটা আমার এত ভালো লেগেছে। এখানে ক্রোশের কাজ করা আছে, প্লাস এটা আমি খেয়াল করিনি, আমি হাতার ইয়েটা দেখেছি, কন্ট্রাস্ট এরকম একটা কাপড় দিয়ে এরকম ডিজাইন করা আছে। এই জন্য আমার জামাটা এত ভালো লেগেছে বলতে পারো। তো এইটা আমি একটা কুর্তা কিনেছি, which was okay 700 এর মধ্যে বা 600 না 700 এর মধ্যে এই কুর্তাটা নিয়েছি। আমাদের এটাও কটনেরই একদম পিওর কটন, ডেইলি ওয়্যারের জন্য লাগেই। তো এই ধরনের একটা নিয়েছি। আর আগের দিনকে তোমাদের অল্প অল্প করে দেখেছিলাম যে টেক্সাস থেকে কিছু কিনেছি। এটা টেক্সাস থেকে একটা নর্মাল কুর্তা, এই কুর্তাটা আমি আগেরবারও দেখেছিলাম, আই থিঙ্ক এটা অনেকেই দেখে থাকবে। বাট আসলে এই কমফোর্টেবল কাপড়টার জন্য না আর ছাড়লাম না, হলে ঠিক আছে গরমকালে লাগেই বেশি বেশি কাপড়, তো ওই হিসেবেই নেওয়া। এগেন এগুলো কিন্তু সবই আমার অফিস যাওয়ার জন্য কেনা। কবে পড়বে? পড়া না, আমি ভাবছিলাম কালকে এটা পরবো, কিন্তু কাণ্ডই হয়েছে। এটার জন্য না আমি একটা প্যান্ট অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। আমি ভাবলাম যে হোয়াইট পরবো না, এই কালারের প্যান্ট দিয়ে এটাকে পেয়ার আপ করবো, ব্লু। আর প্যান্টটা আমার সেম লেগিংস একটা অলরেডি মার্কেটেতে রাখা আছে, এখন এখানে তো নেই, তো অবভিয়াসলি আলাদা তো পারবো না। তো ভাবলাম অর্ডার করে দিই। অর্ডার করেছি, জিনিসটা ডেলিভারি হয়েছে কি শিলিগুড়িতে।
আর তো মাকে বললাম ঠিক আছে তুমি রিটার্ন করে দাও, ওটার কোনো কাজ নেই, আবার ব্যাঙ্গালোরে অর্ডার করতে হবে। তো ইয়েস, তো ওটা আসলে এটা ডেফিনেটলি পড়বো, এটা আমার পুরো প্ল্যানই আছে। এছাড়া আমি কিছু টপস কিনেছি টেক্সাস থেকে, কিনেছি ফার্স্ট এটা টেক্সাস থেকে নেওয়া ইয়েলো কালারের। টেক্সাসের মজাটা হচ্ছে খুব রিজনেবল আইটেমগুলো, আর মোটামুটি ভালো ব্র্যান্ডের। আর টেক্সাসের যেটা মজা না সেটা হচ্ছে প্রচন্ড খুঁজতে হয়। যদি তুমি খুঁজে পেয়ে যেতে পারো তোমার সাইজ মতো ভালো জিনিস, দেন ইউ আর লাকি, এটুকু আমি বলতে পারি। তো এটা আমার একটা খুব ভালো লেগেছে, এটা ফ্যান্সি টপ, কোথাও এদিক ওদিক ভাই কোনটা দিয়েছে, এটা আর পিঙ্কটা? এটা আর এই পিঙ্ক টি শার্টটা আমাকে ভাই বলেছে ঠিক আছে এই দুটো আমার থেকে দেওয়া। তো এই আরেকটা টি শার্ট, এটা ভীষণ মিষ্টি কালারটা, এটা হচ্ছে ওই মানে নরমালি যে কোনো এগেন সবই ডেইলি ওয়্যার কাপড়টা দেখে এত আরাম লাগে না, খুব সফট, খুব কমফোর্টেবল, আর কালারটাও খুব মিষ্টি। আমার এটা খুব তাড়াতাড়ি পরার ইচ্ছা আছে, কতটা ঘুরতে যেতে হবে বুঝলে, তখন আমি এটা পরবো। আচ্ছা মানে ঘুরতে নিয়ে যাওয়ার কথা ইনডাইরেক্টলি বললে। আচ্ছা মাত্র ঘুরে আসলাম মাত্র, ঠিক আছে। আর একটা দারুণ টপ কিনেছি, সেটা আমাকে রিমো পছন্দ করেছে, পুরো হোয়াইটের উপরে। এটা ম্যাটেরিয়ালটা না একটু ওই কি বলবো, টেক্সচার ম্যাটেরিয়াল না কিছুই না। হ্যাঁ মানে এটা দেখতে খুব ভালো লাগছিল আর খুব স্মার্ট দেখতে, মানে ব্যাগি টাইপের ডিজাইন করা আছে, হোয়াইট। তো প্রচন্ড যত্ন করে এটাকে রাখতে হবে, এটা রিমো চুজ করে দিয়েছে। এটার জন্য একটা আমি ইনার অর্ডার করেছিলাম কমিসল, সেটাও গেছে গিয়ে শিলিগুড়িতে। তো দুটোই শিলিগুড়িতে অর্ডার করার সময় অ্যাড্রেসটা দেখো না উপরে। মার আমার সেম অ্যাকাউন্ট, তো দুজনে মিলে ঘাটাঘাটি করতে গিয়ে আই থিংক ওটা হয়ে গেছে, আমি আমার খেয়াল করিনি। তো এই টপটা কিনেছি আর এই আরেকটা টি শার্ট কিনেছি। তো খুব বেশি শপিং হলেও তোমাদের যদি একটু আইডিয়া দিয়ে দিই, সবগুলো টপ কিন্তু লেস দেন 150 রুপিস এক একটা। তো সেই হিসাবে বাজারটা খুবই সাশ্রয়ী, এতটুকু আমি বলতে পারি। তো টেক্সাস ইজ গুড ইফ ইউ গেট ইউর স্টাফ। হ্যাঁ এটা এই টপটা এই টি-শার্টটা খুব পছন্দ হয়েছিল। এটা অ্যাকচুয়ালি মোটামুটি ওই আসবে গরমকালে পরার কমফোর্টেবল হালকা মতো, আর এটা ঘুরতে যাওয়া যাবে। আর নিচেও আমি ওয়াক টকে যাই, তো রিমো বলে এটা পরে তুমি ওয়াক করতে পারো। ইটস নাইস, ইটস আ স্পোর্ট টি-শার্ট টাইপের। তো এগুলো তো টি-শার্ট হলো, এগুলো সব আমাদের স্মার্ট বাজার আর টেক্সাসের বাজার হবে। তার বাদে হ্যাঁ এবার যে তুমি আরো এক্সট্রা শপিং করেছো, সেটা এক্সট্রা শপিংটা হঠাৎ করে হয়ে গেছে। আসলে আমি কটনের টপ চাইছিলাম, সেটা আমি টেক্সাসে পাইনি। তো আমার অফিসের কাছে আছে উৎসাহ বলে, নিতেই না, ওটা হচ্ছে টেক্সাসে গেলে ছাড়া যায় না, এটা ড্রাইভার মানে এত কমে পাচ্ছি নিয়ে নিয়ে ব্যাপারটা এরকম। তো উৎসাহ মানে ওয়েস্ট সাইডের একটা ব্র্যান্ড, যেটা আলাদা একটা স্টোর আছে HSR-এ। তো ওখানে আমরা গেছিলাম আমার একটা কলিগের সাথে অফিস থেকেই। তো ওখানে এই কটনের এই টপটা দেখে আমার এত ভালো লাগছে, এটা বোধহয় আমি সেখানে পরেও দেখিয়েছি, তোমরা হয়তো দেখে থাকবে। ভীষণ ভালো কাপড়টা, আমার এরকম টপস ভীষণ ভালো লাগে। অ্যাকচুয়ালিতে এই ধরনের কাপড় এখন ব্যাঙ্গালোরে পরার জন্য আইডিয়াল, হালকা ফুলকা। তো এটা এমনিকে এগুলো সব অফিসে পরার জন্যই নেওয়া। কিছু কিছু এখানে ঘুরতে যাওয়ারও জামা কাপড় আছে, আর কটনেরগুলো মোস্টলি সব অফিসে। তো এটা কেমন হয়েছে সেটাও বলো। এটা ভালোই হয়েছে। এটা ইন্ডিগো কালারটা তোমার এমনি পছন্দ, ওই যে বলেছিলাম ব্লু কালার আর ফেভারিট। তো দেখতেই পাচ্ছ ব্লু কটা হলো, একটা এটাও স্কাই ব্লু, এটাও একটা ব্লু। এই স্কাই ব্লুটা খুব একটা পছন্দ না, এই ব্লুগুলো আমার পছন্দ। বাট শেডটা বলছি মানে ব্লু এর উপরেই, তো ব্লু তিনটে তোমার ব্লু এর উপরেই হয়ে গেছে। তো এগুলো হচ্ছে শপিং। এছাড়াও দুটো পেয়ার জুতো কেনা হয়েছে, অলরেডি একটা পরে ফেলেছি, সেখানে একটু দেখেও দিয়েছিলাম তোমাদের। অলরেডি একটা আমি পরে অফিস যাচ্ছি এখন, ওটা খুব আরাম, খুব কমফোর্টেবল। আর একটা একটু রাখা আছে ওদিকে ঘুরতে যেতে। ওগুলো কি অরেলিয়ার ছিল, আর ভালো জুতো কালেকশন ছিল এবার। অ্যাকচুয়ালি জুতোর প্রচুর ভালো কালেকশন আছে এখানে, আমার এটা এইবার ভালো ছিল। লাস্ট টাইম কিন্তু তুমি এত ভালো কালেকশন পাওনি। উইলসন গার্ডেনে আই থিংক সব সময় বেটার কালেকশন থাকে না, দেই না? হ্যাঁ মানে একটু বড় দোকানটা তো, হ্যাঁ ইফ ইউ আর লাকি তুমি পেয়ে যাবে। আর যখন কালেকশন প্রচুর কিনেছে, আমরা যা কিনেছি ভাই বোনাই আরো বেঁচে দোকান তুলে নিয়ে এসেছে। মানে কথাটা হচ্ছে যে ওখানে গেলে মানে যখন স্টকটা আসে তখন খেয়াল রাখতে হয়, কারণ মানে অলমোস্ট ইমিডিয়েটলি আউট হয়ে যায়। এভরিডে আই থিংক ওদের রিফিল হতে থাকে যতটুকু মনে হয়, কিন্তু সেম জিনিস আসে না। সেম জিনিস থাকে মানে তোমরা যদি ভাবো যে ওই কালেকশনটা আবার আসবে, ওরকম কোনো ব্যাপার নেই, গেল তো গেল। মানে তুমি আজকে পেলে নিয়ে নাও, কারণ টেক্সাসের যেটা কনসেপ্ট সেটাই মানে ওই ইয়ের উপরে সারপ্লাস মালের উপরে চলে। সব জিনিসের যে সব সাইজে তোমাদের কাছে থাকবে সেটা থাকবে না। যেমন ওখানে ইউসিবি শার্টস ছেলেদের ভীষণ ভালো, মানে রিমো ফুল শার্ট নিতে চাইছিল না, তাই কিন্তু এত সুন্দর সুন্দর শার্টস ওখানে অ্যাভেলেবল ছিল, আমাকে দেখিয়েছি নাও নেক্সট টাইম। মানে আই থিঙ্ক ওখান থেকে তোমরা এরপরে পুজোর যখন বাজার টাজার করবে অনেক ভালো ভালো শার্টস পেয়ে যাবে। হ্যাঁ সেটা পেতে পারি, মানে তোমরা যদি 1000 ভালো ব্র্যান্ডেড শার্টস, ভালো ব্র্যান্ডেড শার্টস ওখানে পাওয়া যায়। মানে আমরা ভাই অলমোস্ট 7-8 খানা জামা কাপড় কিনে এনেছে এইবারেও। আর ভাই এত শপিং করেছে, আমি ওকে বললাম তুই যখন বাড়ি যাবি তো সুটকেস খালি এখানকার নতুন জামাতেই ভরে যাবে। ওই যে যেমন কার্টন পাঠিয়েছে ওরকমই কার্টন করে যাবে আবার। তো শপিং করে যাচ্ছে ভাইয়ের এখান থেকে শপিং করার আরো একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে আমাদের ওখানে মার্ঘেরিটাতে যে যখন থাকে তখন এত তো অপশন থাকে না। সত্যি কথা বলতে মার্ঘেরিটাতে ভালো ব্র্যান্ডের দোকান কিছুই নেই।
যদিও একটু কিছু ভালো কিনতে যেতে হয় সে তিনসুকিয়া যেতে হয়, আর সেটা তো সবসময় সম্ভব হয়ে ওঠে না। তিনসুকিয়া মোটামুটি ঘন্টা দেড়েক, সেটাই বলছি, মানে অনলাইনে অর্ডার করতে হয়, অনলাইনে জিনিস কিনতে হয়, আর অনলাইনে ওই ওই দেখে পছন্দ হওয়ার ওই ব্যাপারটা তো থাকে না তখন। আর সত্যি কথা বলতে দেখো আমরা ছেলেরা ওই অনলাইনের মানে রিনি যেরকম অনলাইনে প্রচুর ঘাটে, যখন ইচ্ছা হয় তখন ঘাটে, তারপরে যখন কিছু পছন্দ হয়ে গেলো তো অর্ডার করে দিল। আমরা ছেলেরা সত্যি ওইসব ওটা করি না। আমার ভাইও ওইটা করে না আমি জানি। আর আমারও যেরকম অনলাইনে শপিং থেকে আমার ফিজিক্যালি স্টোরে গিয়ে শপিং করাটা বেশি প্রেফার করি আমি, কারণ তখন না জিনিসটা দেখে ফিল করে পছন্দ অপছন্দ সব বুঝে নেওয়া যেতে পারে। এই অনলাইনে একটা সুবিধা আছে যে হ্যাঁ আমি আবার রিটার্ন করতে পারবো, কিন্তু আমার ওটা একটা হ্যাসেল মনে হয় যে জিনিসটা আসবে, ট্রাই করবো, হবে না, আবার রিটার্ন করো, আবার ওইটা রিটার্ন করার জন্য মানে কবে আসবে কবে নেবে, এর থেকে ভালো যাও দেখো পছন্দ করো নিজের মতো করে। দ্যাট আই থিঙ্ক ইজ মাচ মোর কনভিনিয়েন্ট। আর আমার বাইরে গিয়ে শপিং করতে বহুত ভালো লাগে, মানে আমাদের দুজনের কেসে আই থিঙ্ক রিনিও বলবে। আজকাল অবশ্য আমি যেটা অ্যাড করবো এখানে চলে আসি, আজকাল যেটা হচ্ছে আমারও কিন্তু অফলাইন বাজারটা বেশি ভালো লাগছে। তুমি দেখবে আমি কিন্তু এখন অনলাইনে খুব কম জিনিস আনাই। একটা বড় রিজন হচ্ছে খুব কম, মানে এখন অবশ্যই টেক্সাস একটা ভালো অপশন পেয়ে গেছে, দ্যাটস ওয়ান থিং। সেকেন্ডলি আমার মনে হয় আমার স্টোরে অনেক বেটার কাপড়ের কোয়ালিটি পাওয়া যায়, যেটা মিন্ত্রাতেও তুমি যদি ভালো ব্র্যান্ডেরও আনাও, মানে আমি খুব স্পেসিফিক্যালি কিছু ব্র্যান্ডের জামা কাপড় পরতে ভালোবাসতাম, এখন দেখি ওদেরও কাপড়ের কোয়ালিটি ভীষণ খারাপ হয়ে যায়। আমি জানি না এটা কেন হচ্ছে। কিছু না, বেসিক্যালি অনলাইনে দামি জিনিস, সত্যি কথা বলতে তোমরা নিজেরা বলো নিজের এক্সপিরিয়েন্স থেকে, অনলাইনে তোমরা কয়টা দামি জিনিস কিনেছো? মানে আমি কিনেছি, আমি কিনতাম, কিন্তু আমার এখন মনে হয় আমরা এখন আমাদের ইন্ডিয়ানসদের মনে, আমি আমাদের শুধু কথা বলছি না, জেনারেল ইন্ডিয়ান পাবলিকদের মেন্টালিটিটা এটাই না যে অনলাইনে এত টাকা দিয়ে জিনিসটা অর্ডার করবো, যদি ভালো না আসে, যদি না আসে, এই কারণে ওরা ওই পাবলিকটাকে কেটার করার জন্য, মানে ওই অডিয়েন্সটাকে কেটার করার জন্য ওরা কি করে কম দামি জিনিসগুলোই ছাড়ে। মোস্টলি দেখবে যে কোনো ব্র্যান্ডেরই কম ভ্যালু আইটেমসগুলোই পাবে, আর না হলে মানে আউট অফ সিজন যেগুলো হয়ে গেছে, ধরো 1 সিজন 2 সিজন আগের যেগুলো মাল থাকে এগুলোকে সেরে দিতে লাগে, সেই জিনিসগুলোই ওরা মার্কেটে ছাড়ে। আর এখন এরকম হচ্ছে, আমি তো ফ্যাশন অ্যান্ড রিটেলের সেগমেন্টে আমি কাজ করেছি অলমোস্ট 5 বছর, তা আমি ওদের ওই ইন্টারনাল ব্যাপারটা জানি। এখন অনলাইন এক্সক্লুসিভ মার্চেন্ডাইজ বানানো হয়, কারণ যেই আইটেমটা তুমি মানে স্টোরে গিয়ে দেখতে পারবে, যে আইটেমগুলো স্টোরে পাবে সেম আইটেমটা হয়তো অনলাইনে পাবে না, আর অনলাইনে যে আইটেমটা পাবে সেটা হয়তো স্টোরে পাবে না, কারণ অনলাইনের জন্য একটু কম দামি জিনিস, একটু অবভিয়াসলি ম্যাটেরিয়ালটাও সেটার জন্য চিপ হয়, তো ওইগুলো ম্যাটার করে। এই জন্য আমি অনলাইনের জিনিস এমনিও আগেও পছন্দ করতাম না, এখনও পছন্দ করি না, আমি বাইরে গিয়ে শপিং করতে পছন্দ করি। যেটা বলছিলাম ওইটার কনটেক্সটেই, যে আমাদের দুজনের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা একটু আলাদা, উল্টো। আমার বাইরে গিয়ে শপিং করা, ঘোরা এগুলো খুব পছন্দ, রিনির আবার বাইরে যাওয়া পছন্দ না, বেশি ঘুরতে পছন্দ করে না, আর ও ওই বাইরে ঘুরে ঘুরে শপিং করাটাও পছন্দ করে না। ইনফ্যাক্ট আমাদের বিয়ের সময়ও এটাই হয়েছিল যে আমি খালি কমার্শিয়াল স্ট্রিট দৌড়াতাম আমার এক একটা জিনিস কেনার জন্য, বা রিনির জন্য যা যা জিনিস কিনতে লাগে সব কিছু জন্য কমার্শিয়াল স্ট্রিট এখানে ওখানে দৌড়াচ্ছি। রিনি বলতো আরে কত কমার্শিয়াল স্ট্রিট যাবে, সবই তো অনলাইনে পাওয়া যায়, অনলাইনে দেখে অর্ডার করে দাও, অনলাইনে দেখে অর্ডার করে দাও। বাট ওই যেটা আমার অভ্যেস বা ভালো লাগা বলতে পারো। চলো ঠিক আছে, আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আননেসেসারি একটু হয়তো বকবক করে ফেললাম, তবে আশা করছি তোমাদের এই ছোট্ট আজকের ভিডিওটা খুব একটা মনে হয় না লম্বা হয়েছে করে। তো যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে আবার কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই, গুড নাইট।